হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন বাজে দুপুর 2টা আর এখন আমাকে সকালের বাসি কামগুলো করতে হচ্ছে। কেন জানেন? সকালবেলা ঘুম থেকে উঠেই শুনি আমার একটা প্রতিবেশী দাদি অনেক অসুস্থ, মানে এমন অসুস্থ মৃত্যুশয্যায়। সেই জন্য আর কি বাড়ির কোনো কাজ না করে সব কাজ ফেলে রেখে চলে গেছিলাম সেই দাদিকে দেখতে। একটা সময় তার ঘর সংসার বাড়ি এখানেই ছিল, আমাদের বাড়ির পাশেই। কিন্তু এখন আর তা নেই। যখন তার 2টা সন্তান হয়, তার স্বামী মানে আমার দাদু ছিলেন অনেক অত্যাচারী, সেই জন্য তিনি এই সংসার ছেড়ে চলে যেতে বাধ্য হন। তার হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা ছিল বড়, সেই জন্য ছেলেকে রেখে তার 3 মাসের মেয়ে নিয়ে চলে যান। তার বাপের বাড়িতে গিয়েছিলেন, অন্য কোথাও নয়। তিনি যদি খারাপই হতেন তাহলে কিন্তু দ্বিতীয় বিয়ে করে তার সন্তানদের জীবন নষ্ট করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। কেন জানেন? তার কারণ হলো তার মনের ভিতর অন্য কিছু ছিলই না। তার সংসার করার ইচ্ছা ছিল, কিন্তু অত্যাচারী স্বামীর জন্য সে সংসার করতে পারেনি। বাপ মা মারা গেলে নাকি বাপের বাড়িতে কেউই দাম দেয় না, ভাই নয়, ভাইয়ের বউ নয়, এরকমটাই শোনা যায়, প্রতিবেশীরা বলে। কিন্তু আমার এই দাদিকে দেখতে গিয়ে দেখে আসলাম তার উল্টো কাহিনী। হয়তো আপনারা বিশ্বাস করবেন না, তার ভাইয়ের বউরা তাকে এত 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 পরিমাণে ভালোবাসে। আমরা যে গেছি আমাদের সামনে মনে হয় তার ননদের প্রশংসা করতে করতে কি একটা অবস্থা। আমাদের এই সমাজে কিছু কিছু স্বামীরা আছে যারা সবাইকে দাম দেয়, কিন্তু ঘরের স্ত্রীকে দাম দেয় না। সবার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে, সবাই বলে লোকটা এত ভালো অত ভালো, কিন্তু ঘরের স্ত্রীর কাছে সে যে কি সেটা কেউ জানে না। আমার ওই দাদা কিন্তু আর বেঁচে নেই, তিনি অনেক আগেই মারা গেছেন। সেই জন্য দাদি এখানে আসতেন তার ছেলেকে দেখতে। তো যাই হোক, সেই দাদিটার জন্য সবাই দোয়া করবেন, তিনি এখন মৃত্যুশয্যায়। কয়েকদিন ধরে প্রচুর গরম হচ্ছে, তার ভিতরে আবার হেঁটে গেছি তাকে দেখতে। ওনাকে দেখে আসার পর বাচ্চাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সেই জন্য সবার আগে ওদেরকে গোসল করালাম। ওদের গোসল করিয়ে ফ্রি হওয়ার পর তারপরে বাড়ির কাজগুলো শুরু করে দিলাম। এমনিতেও বাইরে গেলেই কি না গেলেই কি, আমাদের বাড়িতে গরমের সময় প্রচুর গরম। যেই দিন গরম বেশি হয় অনেক কষ্ট করে সারাটা দিন পার করতে হয়। এভাবে থেকে থেকে আমাকে অভ্যাস হয়ে গেছে, এখন আর কষ্ট মনে হয় না। আমাকে কষ্ট না হলে হবে কি? ভাত তরকারি রান্না করে বেশিক্ষণ রেখে খাওয়া যায় না, অতিরিক্ত গরমে ভাত তরকারিগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য আবার কোনো দিন 3 বেলায় রান্না করতে হয়। নষ্ট না হলে আবার কিন্তু 3 বেলা রান্না করতে হয় না, শুধু নষ্ট হলেই 3 বেলা রান্না করতে হয়। যেদিন গরম বেশি হয় সেই দিনই নষ্ট হয়, গরম না হলে কিছু হয় না। বাচ্চাদের খাবার খাইয়ে ঘুমিয়ে দিতে গেলাম। দাদির বাড়ি থেকে আসতেই তো আমার ছেলেটা রাস্তায় ঘুমাইছে, বাড়িতে এসেও একটু ঘুমাইছে, সেই জন্য ও এখন আর ঘুমাবে না। এই জন্য মেয়েকে রোদে বাইরে যেতে দিব না দেখে ওকে ঘুমাতে বললাম। যদি না ঘুমাতে বলি আবার রোদের ভিতরে গিয়ে খেলাধুলা শুরু করে দিবে। দুপুরে খাবারের পর সবারই কিন্তু একটু শুইতে মন চাই, কিন্তু আমার সেটা কপালে নাই। আমি যদি ঘুমাই তাহলে আমার ছেলেকে পাহারা দিবে কে? আবার হতো যদি ও আমার সঙ্গে ঘুমাইতো তাহলে আমার ঘুম হইতো, তাছাড়া তো হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছেলে মেয়ের জন্য সবাই একটু দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনাদের কিছু ভুল মনে হয়, যদি কিছু ভুল বলে থাকি, তাহলে বাজে কমেন্ট না করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।